মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাসহ ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে এ রায় দিয়েছেন। মামলাগুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এবং ৩টি মানহানির মামলা। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। ভোর থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি, পাশাপাশি ব্যাপক বজ্রপাত হয়েছে। মুষলধারের এই বৃষ্টি চলে প্রায় ২ ঘন্টা। তাতে রাজধানীর কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও তার চেয়ে বেশি। ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের সকালে সীমাহীন ভোগান্তিতে পড়েছে অফিসমুখী যাত্রীরা। ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় দেশের নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দেওয়ার শেষ দিন আজ। রাতের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না হলে আইনি ব্যবস্থা নিবে বলে সতর্ক করেছে পুলিশ। পুলিশের অস্ত্র উদ্ধারে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী অভিযান শুরু করার কথা রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করা হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। শুক্রবার কোপা আমেরিকা বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।